আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থিত, ইপো পেরাক ডিস্ট্রিক্টে, মালয়েশিয়াতে। আমি এখানে দাঁড়ায়া এবং হাঁটতেছি আর ভিডিওটা করতেছি, যেহেতু মালয়েশিয়ার গ্রাম অঞ্চলগুলো সে কীরকম সেগুলো আমি দেখাচ্ছি। এটা আগে অনেক দিন আগে এটা নিচে দোকানপাট ছিল, সেখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টে এগুলা দোকানপাট বন্ধ করে দিয়েছে। এই জন্য এখন এখানে কোনো মানুষ এখন বসবাস করে না। এই কারণে এগুলো এরকম পরিত্যক্তভাবে পড়ে আছে, সুন্দর সুন্দর বিল্ডিং গুলা। এদিকে আমি পুরাটাই দেখাই, দেখেন এই যে এগুলো আসলে ওই সাইড দিয়া কোনার মধ্যে হয়তো কিছু মানুষ থাকে, আর এদিক দিয়া কোনো মানুষই নেই। বুঝছে কত সুন্দর বিল্ডিং বানানো হচ্ছে, অথচ মানুষ বসবাস করে না। সরকারি যেখানে বলবে যে হ্যাঁ এই জায়গায় বসবাস করা যাবে, তাহলে সেখানে বসবাস করবে। যেহেতু এটার একটা মেয়াদ থাকে, জানি না সম্ভবত এখানে কি হয়েছে। বিল্ডিং তো মনে হচ্ছে যে মোটামুটি ভালোই। এই যে সামনে যেগুলো দেখতেছেন, সামনের গুলো এগুলা কিন্তু অফিস, কোম্পানির যে অফিস হয় সেই অফিসগুলো এগুলা। এই বিল্ডিংগুলোর মধ্যেই কিন্তু ওর পাশে অফিস, এবং কি এটার পিছন দিয়েই এটার সামনে হচ্ছে কোম্পানি কাজ করে, পিছন দিয়ে অফিস। তারপরেও দেখা যাচ্ছে যে এখান দিয়ে মানুষও এখানে বসবাস করে দেখা যাচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ভিডিও করতেছি, তো এই কারণে হয়তো একটু কম বোঝা যাইতে পারে। আমি আজকে আরো কিছু দেখাবো যে এখানে অনেক মানুষ বাংলাদেশের মতো খেলাধুলাও করে মালয়েশিয়াতে। এই যে গাড়িগুলা দেখতেছেন সামনে, এগুলা গাড়ি ঘোড়া, এগুলা সেকেন্ড হ্যান্ড গাড়ি। মানে এখানে এনে ঠিকঠাক করে, পরবর্তীতে এগুলো ঠিকঠাক করার পরে এগুলা মাঝে মাঝে বিক্রি করে ফেলায় অল্প টাকায়। এগুলো একটা গাড়ি কিনতে গেলে এতে বাংলাদেশের 1 লাখ 1.5 লাখ এরকম লাগবে। আমি এখন দেখতেছি অনেকেই বাংলাদেশ তো খেলাধুলা করতেছে, বাঙালি অথবা মেয়েরমারা দেখতে নিয়ে যাচ্ছি। সুন্দরভাবে খেলাধুলা করতেছে। এই এলাকাতে একটু বাঙালারা বেশি থাকে। ওই সাইডে যে খেলাধুলা করতেছে বেড়ার ওই সাইডে, এই সাইড দিয়ে যে মানুষ যাচ্ছে আসতেছে, এই সাইডে বেশিরভাগ বাংলারা থাকে। এইদিকে নেপাল, মিয়ানমার, মানে ফরেনার যত লোক আছে গ্রাম অঞ্চলে বেশিরভাগ থাকে। আর ভাঙাচোরা গাড়ি গুড়ি দেখে এনে কিভাবে ফালাইয়া রাখছে এগুলা। এদেশে দেখা যাচ্ছে যে ভালো ভালো গাড়ি কিন্তু ভেঙে ছেড়ে ফালাইয়া দেয়। অনেক জিনিসপাতি কিন্তু অনেক ভালো থাকে, তারপরেও এই দেশের গাড়ির কোনো বেশি একটা মূল্য নাই। যেগুলো দামি তো দামি, যেগুলো নর্মাল গাড়ি সেগুলো তারা ব্যবহার করে। এখানে যে চীনা একটা কোম্পানি, এখানে কিন্তু অনেক কুত্তা এনে সিকিউরিটি, এখানে মানুষ রাখতে হয় না, কুত্তাকে রাখলেই যথেষ্ট। এই কুত্তা কিন্তু আমাদের দেখতেছে, কিন্তু ধরতে গেলে মানে এর থেকে সামনে যদি হাইটে যায়, রাস্তার থেকে নামে গেলি অমনি কিন্তু আমাকে ধরে হালাবে। আমি আজকে রাস্তাতে হাইটে যাচ্ছি, মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের রাস্তা থেকে আমি দৃশ্যটা সুন্দর লাগে। যে আমি হাইটে যাচ্ছি, ভিডিওটা করতেছি। আসলে সব দিক দিয়ে মোটামুটি ভালোই, গ্রাম অঞ্চলগুলো দেখতে অনেক সুন্দর। এখন রোদে আসতে
রাস্তাগুলো এরকম। এটা হচ্ছে প্রবাসীরা বাংলা, নেপাল, পাকিস্তান সব রাষ্ট্রের মানুষ কিন্তু এই হোস্টেলে থাকে। মালয়েশিয়ার হোস্টেলগুলো এইরকম হয়ে থাকে। নিচে দেখেন কত সাইকেল, এই যে কত সাইকেল। মালয়েশিয়াতে যারা বসবাস করে অনেক সাইকেল এখানে। এগুলা হোস্টেল, এখানে যত ফরেনার আছে তারা এখানে থাকে। এই জন্য নিচে সাইকেল এখানে জমা রাখছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ফ্ল্যাটগুলো, বাসাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, যেহেতু এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে। পাশে এই যে রোড, রাস্তাতে গাড়ি যাচ্ছে আসতেছে, অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। যেহেতু এটা মালয়েশিয়াতে যা দেখাচ্ছে, আমি এটা মালয়েশিয়াতে ইপো পেরাক ডিস্ট্রিক্টে ভিতরে একটা গ্রাম অঞ্চল, এখানে মানে গ্রামের ভিতরে এগুলা। এরকম এইদিকে কিন্তু অনেক মানুষ রেস্ট করতেছে, হাঁটতেছে, থাকতেছে। এইদিকে আসলে মালয়েশিয়ার যে বিল্ডিংগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে, যেহেতু তারা পরিকল্পনা এবং ম্যাপ দিয়েই তারা এই বিল্ডিংগুলো করে থাকে। দেখেন দেখতে কিন্তু হেভি লাগছে, অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু শুধুমাত্র প্রবাসীরাই থাকে। প্রবাসীদের জন্য মনে করে যে এগুলা রুম করে রাখছে, বানিয়ে রাখছে। নিচে হয়তো দোকানপাট দেওয়ার জন্য যে গ্রিল দেখে রাখছে, অনেকে সাইকেল রাখছে, এগুলা নিচে দোকানপাট আছে। কিন্তু আসলে এখানে দোকানপাট বেশি একটা নাই। এই যেখানে একটা বাংলা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, যে পানির টঙের ওখানে রেস্টুরেন্ট একটা বাংলা। আর ওই কোনার মধ্যে কটা দোকান আছে, 2টা নাকি 3টা। ওখানে শাক সবজি অনেকে কিছু বেছে, ভেজিটেবল। কিন্তু আসলে জিনিসগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন বাসা বাড়ি আসলে অনেক সুন্দর করেই করে, মালয়েশিয়াতে যদি করে তাহলে কিন্তু অনেক সুন্দর করেই করে। এই জন্যে বাসাগুলো দেখতে খুবই ভালো। এই পাশে দেখা যাচ্ছে যে রোড দিয়ে গাড়ি চলাচল করতেছে, মেন রোড। এই যে বাঙালি 2টা দেখা যাচ্ছে এখানে, অনেক জিনিসপাতি কিনা, খাওয়ার জিনিস কিনে নিয়ে রুমে যাচ্ছে। রোড দিয়ে গাড়ি চলাচল করতেছে, কিন্তু জায়গাটা দেখে কিন্তু হেভি লাগছে, অনেক সুন্দর লাগতেছে দেখে। যেহেতু মালয়েশিয়ার রাস্তাঘাট সবসময় গাড়ি চলাচল করে। এই দেশে দেখা যাচ্ছে যে জ্যাম বাংলাদেশের মতো এত জ্যাম বাজে না, যেহেতু বিভিন্ন জায়গাতে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মানুষ আসলে চলে যায়। এখানে যখন ট্রাফিক মোড় আছে তখন সেখানে তো থামতেই হয়। আমাদের বাংলাদেশে তো ট্রাফিক মোড়ে এখানে কেউ মানতেই চায় না, আর এই দেশের মানুষ সবাই মেনে গাড়ি চালায়, এই জন্য মানুষ একটু কম অ্যাক্সিডেন্ট হয়। এই যে গাড়ি এখন ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিছে, এখন কিন্তু তারা এই যে মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে কিভাবে আসতেছে অনেক স্পিডে। মালয়েশিয়ার গাড়ি এগুলা, মালয়েশিয়ার জায়গা এগুলো অনেক সুন্দর লাগে এগুলো দেখতে। একের পর এক গাড়ি যাইতেই আছে।